ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা? এর উত্তরে বলবো যে ইয়াজিদ কাফের ছিলেন নাকি মুসলিম ছিলেন। ইয়াজিদের কাফের হওয়া এবং মুসলমান হওয়ার ব্যাপারে কোনো ধরনের মন্তব্য এককভাবে করা আপনার আমার জন্য সমীচীন নয়। কারণ হচ্ছে ইয়াজিদের ব্যাপারে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ নির্ভরযোগ্য উলামায়ে কেরাম যে ফতোয়া দিয়েছেন, যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, আপনার আমার সেই সিদ্ধান্তটিকেই গ্রহণ করে নেওয়া উচিত এবং এটাই হচ্ছে আপনার এবং আমার জন্য নিরাপদ। ইয়াজিদকে কেউ কেউ কাফের বলে থাকেন, তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইয়াজিদকে কাফের বলা যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইয়াজিদকে জালিম এবং পাপিষ্ঠ বলে আখ্যায়িত করে থাকেন। কারণ হচ্ছে ইয়াজিদের খিলাফতকালীন সময়ের পূর্বে যে সময়টা ইয়াজিদ অতিবাহিত করেছেন, সেই সময়ের ব্যাপারে জানা যায় যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বাধ্যগত বান্দা ছিলেন। তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে তিনি মেনে চলতেন। তো তার খিলাফতকালীন সময় থেকে নিয়ে পরবর্তী সময়টাতে তিনি বেশ কিছু অপরাধ করেছেন। এই অপরাধগুলোর মধ্য থেকে তিনটি বড় ধরনের অপরাধ তিনি করেছেন। এক হচ্ছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার তিনি করেননি। দ্বিতীয় হচ্ছে যে তিনি তার খেলাফতকালীন সময়ে মদিনায় তিনি গণহত্যা করেছেন, অনেক মহিলা ধর্ষিত হয়েছে। তো এই যে এই কর্মগুলো তার খেলাফতকালীন সময় হয়েছে, তো এগুলোর কোনো বিচার তিনি করেননি। তৃতীয় হচ্ছে যে তিনি মক্কায় আক্রমণ করেছিলেন, মক্কায় বাইতুল্লাহ তিনি আক্রমণ করেছেন। তো ইয়াজিদের খেলাফতকালীন সময়ে বড় ধরনের তিনটি অপরাধ তিনি করেছেন। তো ইয়াজিদের আগের এবং পরের সকল কর্মগুলোকে বিবেচনা করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইয়াজিদের ব্যাপারে এই ফতোয়ায় উপনীত হয়েছেন যে ইয়াজিদকে কাফের বলা যাবে না, বরং ইয়াজিদকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত জালিম এবং পাপিষ্ঠ বলে আখ্যায়িত করে থাকেন।